গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা ফাইনালি ওই পাম্প থেকে বেরিয়ে পড়েছি। আমি ঘুমাচ্ছিলাম বলে ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের। চলো দেখা যায়। আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। লোকেশন চা চা খাই। আমরা চা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। দেখো সকালবেলা রাস্তার ভিউটা দেখো। পুরো রাস্তায় মোটামুটি ফাঁকা। ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা মেঘ করে আছে। দুদিকে গাছগুলো হেভি লাগছে, পুরো তখন সবুজ হয়ে আছে গাছগুলো। রাস্তা বলতে গেলে পুরোই ফাঁকা। আমরা এখন আছি কাঁথি। এটা হচ্ছে কাঁথি মোড়। এখান থেকে আমরা ডান দিকে রূপসী বাংলা বাইপাসে ঢুকবো। আমরা রূপসী বাংলা বাইপাসে ঢুকলাম। কিছুটা গেলেই ডান দিকে কাঁথি টাউন, আর বাঁ দিকে রূপসী বাংলা বাইপাস। কাঁথি টাউন এখন নো এন্ট্রি থাকে সকালের টাইমে আমাদের কমার্শিয়াল গাড়ি। চলো সাথে থাকো, দেখতে থাকো। রাস্তাটা চেক করো বন্ধুরা, রাস্তাটা কি লাগছে। ভিউটা খুবই সুন্দর এখানকার, ভাবলাম তোমাদের একটু দেখাই। আমরা পৌঁছে গেছি দেশপাড়া ফিশিং হারবার। এন্ট্রি করলাম ভেতরে। এন্ট্রি করার পর এখানে 30 টাকার টোল আছে ভেতরে যাওয়ার জন্য। টোল কেটে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা, এখানেই কাজ হবে। এখানকার কাজের জন্য আমরা লোক নিয়ে এসেছি। আমরা এসে গেছি পাম্পে। আমাদের গাড়ি, এই পাম্প, এখান থেকে জল তোলা হবে। তেলের ট্যাঙ্কিতে জল আছে। এই হচ্ছে পোর্ট।
এটা সরকারি বন্দর, এখান থেকে সব ট্রলারে তেল দেওয়া হয়। এদিকে দেখো মাছের গাড়ি। ট্রলার রাজলক্ষ্মী। শ্রী, এগুলো সব সমুদ্রে যায় মাছ ধরার জন্য। আর মোহনা, ডান দিকেই মোহনা। তো এখানে সব মোহনা থেকে ঢুকে এখানে মাছ খালি হচ্ছে। দেখো মাছ যাচ্ছে ভ্যানে করে। চারিদিকে দেখো লঞ্চ, বড় বড় লঞ্চ। দেখো ট্রলার এসছে, ট্রলার থেকে মাছ লোডিং হচ্ছে। এখন এবার এখান থেকে গাড়িতে লোড হবে, তারপর বাজারে যাবে। পর 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 যেদিকেই তাকাবে বড় বড় ট্রলার। এই হচ্ছে ভিউ, এটা নদী। এই দেখো লঞ্চ চলে যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য। দেখো স্পিড দেখো। মোহনা, এই যে মোহনায় আমি চলে এসেছি এখন টিফিন করতে। আমাদের ওখানের মতো এখানে ফাস্ট ফুড অত চলে না, তাই সকালবেলা আমরা খাচ্ছি চিড়ে আর দই। দেখো মাটির হাঁড়িতে দই বসানো হয়েছিল, দই দিচ্ছে। আমি টিফিন করে এসে দেখছি ট্যাঙ্কি থেকে জল তোলার কাজ শুরু হয়ে গেছে। এই হচ্ছে পাম্প। এখন গাড়ি করে বরফ এসছে, তো সবাই বরফ নিয়ে যে যার ট্রলারে যাচ্ছে। এবার আশা করি সবাই মনে হচ্ছে সমুদ্রের দিকে যাবে মাছ ধরার উদ্দেশ্যে। আমি তো গাড়িতে ফোন ঘাঁটছিলাম, হঠাৎ দেখছি সবাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বরফ নামছে, যে যার ট্রলারে বরফ নিয়ে যাচ্ছে। এই নিয়ে যাওয়ার টেকনিকটা দেখো, দড়ির মধ্যে দিয়ে তুলে বাঁশের মধ্যে দেখো দুজন দুজন করে নিয়ে যাচ্ছে বরফ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম আমরা, তা দেখাতে পারিনি। তো আমাদের এখানে কাজ মিটেছে মোটামুটি, তো আমরা এখান থেকে আবার গাড়িটা ছাড়বো।
তো এখান থেকে যাবো অন্য একটা পেট্রোল পাম্পে, ওখানে একটা মেশিন আছে, নামাবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। সাথে থাকো। ও বিন্দু তাহলে হয়ে গেলে আমার লাগাতে বইটা এটাই পয়লা ওরে না তুমি ঠিক আছে গুলি লাল আসা দিন তো তুললে না, ট্যাংচার বলে না তুললেও হয়। আমরা এখন এসে গেছি নাচিন্দা। এটা হচ্ছে নাচিন্দা মন্দির। এটা খুবই একটা জাগ্রত মন্দির। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, কে কে চেনো এই রাস্তাটা জানিও। এই রাস্তায় কিছুটা যাওয়ার পরই দেখবে ডান দিক বাঁ দিক সব ডাবের দোকান আছে। এই যে দেখো বাঁ দিকে ডাবের দোকান, এখানে সব টুরিস্টরা দাঁড়ায়। ডাব এবং ফলের দোকান আছে। দেখো ভিউটা খুবই সুন্দর। চলো সফর জারি থাকলো, দেখতে থাকো। তো আমরা ফাইনালি কোলাঘাট ঢুকছি। দেখো ওই ব্রিজটা থেকে আমরা ঘুরে ঘুরে ডাইরেক্ট ন্যাশনালে চলে যাব, মুম্বাই কলকাতা এক্সপ্রেসওয়েতে। ব্রিজটা পুরো গোল একদম। ভিউটা চেক করো, খুবই সুন্দর ভিউ। তো আমরা চলে এলাম এখন কোলাঘাট। আগের দিন তোমাদের দেখাতে পারিনি, রাত্রিবেলা অন্ধকার ছিল বলে ব্রিজে একটাও লাইট জ্বলছিল না। তো আজকে তোমাদের কোলাঘাট ব্রিজটা দেখাচ্ছি, দেখতে থাকো। কিছুক্ষণ বাদেই আসবে কোলাঘাট ব্রিজ। দেখো ডান দিকে আমরা যাব, ডান দিকে কোলাঘাট থেকে এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই মুম্বাই কলকাতা এক্সপ্রেসওয়ে।
আমরা যাব ডানকুনির দিকে, আর আমাদের উল্টো সাইড হচ্ছে খড়গপুর। দেখো বাঁ দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছ, ফ্ল্যাগ উঠছে, এটা হচ্ছে শেরি পাঞ্জাব। দেখো শেরি পাঞ্জাবে পুরো গাড়ি, প্রাইভেট গাড়ির ভিড়। এটা হচ্ছে শেরি পাঞ্জাব। তো হালকা হালকা সন্ধে হচ্ছে, ভিউটা খুব সুন্দর লাগছে। চলো আমাদের সফর জারি থাকলো। আমরা কোলাঘাট ব্রিজে উঠছি এখন। কোলাঘাট ব্রিজের ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে। জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে। দেখো গাছ, মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি। তো আমরা একটু আগে গিয়ে বাদিকে চায়ের দোকানে দাঁড়াবো, একটুখানি চা খেয়ে নেবো। চাটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক। দেখো আন্না যাচ্ছে। এখানে দাঁড়ান, দোকান খুললে তো না বন্ধ করলাম? এই যে আমরা দাঁড়িয়ে পড়লাম চায়ের দোকানে। চলো আমরা একটু চা নিয়ে নিলাম। এই আমাদের গাড়ির ভিউ। সেরকম চাপ নেই। তো আমরা কোলাঘাট থেকে গাড়ি ছেড়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। অন্ধকার হয়ে গেছে, আর আমার ফোনের ক্যামেরাটাও অতটা ভালো নয়। তো সঙ্গে থাকো, আবার পরের ভিডিওতে আমরা দেখা করছি। আজকের ব্লগটা এই অবধি। গুড নাইট, সবাই ভালো থেকো। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভালো থেকো, গুড বাই।